আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৈভবের প্রাচুর্যে বাংলার দুর্গাপুজো যখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বারোয়ারি পুজোগুলো সরকার দ্বারা পরিপোষিত হচ্ছে লক্ষাধিক টাকায়, ঠিক তখনই প্রদীপের নিচে অন্ধকারের মধ্যেও আমরা খুঁজে বার করলাম দুই নতুন আলোর দিশা। সোদপুরের এক চিলতে ঘরে বসে চরম দারিদ্রতাকে উপেক্ষা করে লোকচক্ষুর আড়ালে নিজেদের কল্পনায় মাতৃ প্রতিমা গড়ে চলেছে দুই পড়ুয়া, যাদের নেই প্রতিমা তৈরির কোনো পারিবারিক ঐতিহ্য বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধুমাত্র নিজেদের শিল্প সত্তায় তাদের হাতে মাটির তাল রূপান্তরিত হচ্ছে মা দশভুজায়। পানিহাটির ত্রাণনাথ ব্যানার্জি রোডের বাসিন্দা রূপাঞ্জন মাঝি সোদপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। মাত্র 2 ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা গড়তে তার সময় লেগেছে মাত্র 1 মাস। 7 এবিক নিউজের মুখোমুখি হয়ে জানালো, স্কুল থেকে ফেরার পথে পটুয়াপাড়ায় প্রতিমা গড়ার কাজ দেখতে দেখতেই প্রতিমা গড়তে শিখেছে সে। আর পঞ্চম শ্রেণীতে পড়বার সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি নিজে হাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে শুরু করেছে। আমি স্কুল থেকে ফেরার পথে ওই পালপাড়ায় দেখে দেখে মন থেকে ইচ্ছা হলো, ওখান থেকে শিখেছি। না, দেখে দেখেই শিখেছে। হ্যাঁ, দুর্গা ঠাকুরটা বানাতে কতদিন লেগেছে? ওই 1 মাস মতো। কি জিনিস ব্যবহার করেছে? এখানে মাটি, আটা, কাঠ আর কাপড়, এই আর কিছু মানে তেমন কিছু ব্যবহার করি। অস্ত্রগুলো কি তুমি ব্যবহার করেছো? না, অস্ত্রগুলো কিনে আনা হয়েছে। অস্ত্রগুলো কিনে এনেছো? হুম। এই যে রং আর চালাতে যে তোমার বিভিন্ন ছবি আঁকা, ওগুলো নিজের হাতে করা। হ্যাঁ হ্যাঁ, কটা ঠাকুর বানিয়েছো? আমি এর আগে 5টা 6টা মতন বানিয়েছি। কবে থেকে বানানো হয়েছে? কোন ক্লাস? আমি ওই ক্লাস 5 থেকে। দুর্গা ঠাকুর বানানো? মানে ওই বিভিন্ন রকম ঠাকুর, যখন যেটা ইচ্ছা হতো। নিজের মনে ইচ্ছে হলেই বানানো? হ্যাঁ হ্যাঁ। আর এবছর দুর্গা ঠাকুরই কেন, আর কি কি ঠাকুর বানিয়েছো? এবছর এর আগে ওই অন্নপূর্ণা ঠাকুর বানিয়েছিলাম, আর দুর্গা ঠাকুরটা ইচ্ছা হলো মন থেকে। এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি 11-এ পড়ি। আর কি কি বড় হয়ে কি হতে ইচ্ছে করো? বড় হয়ে এই স্কাল্পচার বানানোর ইচ্ছা করে। স্কাল্পচার বানাতে ইচ্ছে করে। এই ঠাকুরটা কি করতে চাও? ঠাকুর উপহার দেবে? না, এই ঠাকুরটা পুজো করতে চাই। পুজো করতে চাও? আর বাড়িতে আর কি কি ঠাকুর বানিয়েছো? যাবে বাড়িতে আর ওই সরস্বতী ঠাকুর আছে, বাইরে গণেশ ঠাকুর আছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো চলে? হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে পানিহাটির রাজা রামচাঁদ ঘাট রোডের বাসিন্দা সোহম চ্যাটার্জি সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠের 10ম শ্রেণীর পড়ুয়া। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র ইউটিউব দেখে প্রতিমা গড়ার কাজ শিখেছে এই মাধ্যমিক পরীক্ষার্থী। মাত্র 15 দিন সময় লেগেছে 16 ইঞ্চি উচ্চতার এই দুর্গা প্রতিমা তৈরি করতে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালো, পঞ্চম শ্রেণীতে পড়বার সময় থেকে শুধু প্রতিমা গড়াই নয়, নিজের হাতে ঠাকুর বানানোর পর রীতি মেনে নিয়ম নিষ্ঠা সহকারে নিজেই পুজো করে সে। মহালয়ার দিন চণ্ডীপাঠ শুরুর সময় প্রতিমার চক্ষু দানও করেছে নিয়ম মেনেই। আমি প্রথমে ইউটিউব দেখে শিখেছি। খুব ছোটবেলা থেকেই আমি ঠাকুর বানাতে খুব ভালোবাসি। এবার আমার তো সেরকম এখানে খুব একটা কাছাকাছি কোনো পালপাড়া বা কিছু নেই। এবার আমি যা করেছি নিজে থেকেই শিখে করেছি। আর ঠাকুরের এই ছোট ছোট যে গয়না, ছোট ছোট যে মুকুট, ওগুলো সব নিজেই বানাই। আমাদের এখান থেকে সব ঠাকুর যায়। ওই ঠাকুরের থেকে যে গয়নাগুলো যে আমি সংগ্রহ করি, সেই গয়নাগুলো কেটে কেটে ছোট একটা আর্ট কাগজের মধ্যে লাগিয়ে সেইভাবেই ঠাকুরটা আমি বানাই। সম্পূর্ণটা ইউটিউব দেখেই শেখা? হ্যাঁ হ্যাঁ, হাতে ধরে শেখা? না 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 না, সম্পূর্ণটাই ইউটিউব ধরে শেখা। ছোট ছোট বিভিন্ন ধরনের ঠাকুর দেখে আমি বানাতে শিখেছি। কি কি ঠাকুর বানিয়েছো? আমি লক্ষ্মী বানিয়েছি, সরস্বতী বানিয়েছি, কালী বানিয়েছি, জগদ্ধাত্রী বানিয়েছি। এই যে দুর্গা বানালাম, বিগত 3-4 বছর ধরে দুর্গা বানাচ্ছি। এই দুর্গা ঠাকুরটা হুম। এটা বানাতে কতদিন সময় লেগেছে? এটা আমার 15 দিন লেগেছে সময়। এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 16 ইঞ্চি মতো।
16 ইঞ্চি দূরে, মানে তুমি কি ছোট ঠাকুর বানাতেই বেশি পছন্দ হ্যাঁ করো? হ্যাঁ, আমি ছোট ঠাকুর বানাতে, এছাড়া সরস্বতী বড় বানিয়েছি, কিন্তু ছোট ঠাকুরই আমি বেশি ভালোবাসি বানাতে। আচ্ছা, এই যে ঠাকুরগুলো তুমি বানাও সেগুলো তো শুনছি তুমি নিজেই পুজো করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই একদম পুজো করি। যে মন্ত্র আছে সব আমি শিখেছি, সেই নিয়ম মেনে পুজো করি। নিজে হাতে ঠাকুর করে পুজো করে তারপর সেগুলো। হ্যাঁ হ্যাঁ, নিজে হাতে ঠাকুর বানিয়ে পুজো করি, তারপর সেগুলো ভাসান দিই, বা যে বিভিন্ন যে পুজো অর্চনা সেগুলো নিয়ম আছে ওগুলো সব পালন করে ভাসান দিই। কেন দুর্গা ঠাকুর বানালে, মানে এরকম ঠাকুর বানানোর প্রতি আগ্রহ কেন? ঠাকুর বানানো ছোটবেলা থেকে দেখতাম যে সব বাড়ির সামনে দিয়ে পুজো হচ্ছে, ঠাকুর যাচ্ছে, সেগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আর আমার ইচ্ছা ছিল যে আমিও ঠাকুর বানাই, এরকম বানিয়ে পুজো করি। আমার ছোটবেলা থেকে এরকম ইচ্ছা। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে মানে কি বিষয় হ্যাঁ, পড়াশোনা করতে বড় চাও? বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, কিন্তু তারপরও আমি ঠাকুর বানানোটাকে একটা সাইডে রাখতে চাই, কেননা ওটা আমার খুব পছন্দের একটা বিষয়। তুমি কি আঁকা শেখা বা কোনো কিছু শেখো? না না, আঁকা আমি কোনোদিনই শিখিনি। যা করেছি নিজে থেকেই। এই যে ঠাকুরটার চোখ আঁকা, রং করা, কাপড় পরানো, তারপর চালা, সমস্তটাই কি তুমি নিজে হাতে হ্যাঁ করো? হ্যাঁ, সমস্তটাই নিজে। আমি ঠাকুরের যে কাপড়টা আছে ওটা সম্পূর্ণ মাটির কাপড়। চোখ সব হ্যাঁ তুমি হ্যাঁ, এঁকেছো? চোখ টোক সব নিজেই এঁকেছি। মহালয়ার দিন চক্ষুদান করেছি ঠাকুরের। নিয়ম মেনে হ্যাঁ, চোখটা। নিয়ম মেনে মহালয়ার দিন চণ্ডীপাঠে, যখন রেডিওতে চণ্ডীপাঠ হয়, আমি তখনই প্রত্যেক বছর মায়ের চক্ষুদান করি। পড়াশোনা থাকে, টিউশন থাকে, তারপর যখন হাত খালি পাই তখন এই ঠাকুর নিয়ে বসি, ঠাকুর নিয়ে ঠাকুর সাজাই, ঠাকুর বানাই। আর এই যে ঠাকুর বানাচ্ছো, এইটার কথা কেউ জানে তোমার স্কুলে বা তোমার আত্মীয় স্বজন উম, পাড়া হ্যাঁ, প্রতিবেশী? আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানে, কিন্তু স্কুলে জানে না। স্কুলে, হ্যাঁ, স্কুলে জানে, মানে একবার আমি স্কুলে ঠাকুর দিয়েছিলাম, সরস্বতী ঠাকুর, এবার অত কেউ মতো মনে রাখে না। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।